এই দৃশ্যটা দেখেই বোঝা যাচ্ছে সাদমান আসলে ভেতর থেকে কতটা ভালো অনুভব করছেন। নিশ্চিত করেই একজন ক্রিকেটার ভালো পারফর্ম করার জন্য যতটা পরিশ্রম করেন, যত ঘটনা থাকে, যত গল্প থাকে, সেগুলো আসলে মাঠের ক্রিকেটে যখন তারা সাফল্য পান তখন আসলে নিজেদের মধ্যে সেই আত্মতৃপ্তির জায়গাটা আসে, অর্থাৎ সেই স্বস্তির জায়গাটা আসে, শান্তির জায়গাটা আসে। সাদমানরা সারাটা বছর যেহেতু তিনি শুধুই টেস্ট ক্রিকেটের উপর মনোনিবেশ করেন, তাই এই একটা টেস্টের জন্য মাসের পর মাস অপেক্ষা করতে হয় এবং ওই একটা টেস্টে তিনি যখন খারাপ করেন তখন সেই খারাপ করার যে গ্লানি, খারাপ করার যে কষ্ট, সমালোচনা, যে একটা প্রেশার, এই সব কিছু তাকে বয়ে বেড়াতে হয় অনেক লম্বা সময় ধরে। এর মধ্যেই তার নিজের পারফরমেন্সের গ্রেপটা উন্নতি করার যে চেষ্টা সেটা করতে হয়। সাদমান এর মধ্যেই অস্ট্রেলিয়াতে গিয়েছিলেন, সেখানে কোচ চান্দিকা হাতুরা সিংহের অধীনে তিনি নিজের পারফরমেন্সের উন্নতি করার জন্য কাজ করেছেন। আমরা সচরাচর জানি যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এই ধরনের দেশে ক্রিকেট কিংবা যে কোনো ধরনের স্পোর্টসের ফ্যাসিলিটিস অনেক বেশি এবং সেটা এতটাই বেশি যে সেই জায়গায় আপনাকে অনুশীলন করতে হলে, নির্দিষ্ট কোচের অধীনে আলাদা করে কাজ করতে হলে আপনাকে অবশ্যই অনেক বেশি টাকা খরচ করতে হবে। সাদমান সেটি করেছেন। আমরা জানি যে কোচ চান্দিকা হাতুরা সিংহে যখন বাংলাদেশের কোচ ছিলেন তখন আসলে তাকে বাংলাদেশ বিসিবি অনেক টাকা তাকে দিতে হতো। সাদমানরা যখন, শুধু সাদমান না, যে কোনো ক্রিকেটারই যখন আলাদা করে কোনো কোচের সান্নিধ্যে গিয়ে কাজ করেন তখন কিন্তু আসলে সেই পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। আমি আসলে অর্থের কথাটা বারবার বলছি এই কারণেই যে ক্রিকেটারদের নিবেদন নিয়ে অনেক প্রশ্ন থাকে। ক্রিকেটাররা অনুশীলন ঠিকমতো করেন না, অনেক রকম সমালোচনা আমরা সবসময় করি, আমরা অনেক সময় দেখি, আমরা সোশ্যাল মিডিয়াতেও এই চর্চাটা সবসময় দেখি। সেই কারণেই বলেছি যে এই একটা টেস্ট ম্যাচ বছর ঘিরে হয়তো বা বাংলাদেশ 6টা বা 10টা টেস্ট ম্যাচ খেলে, খুব বড় জোর। এই 10টা ম্যাচ খেলার জন্য একজন ক্রিকেটার কতটা কষ্ট তিনি করছেন। তিনি অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, সেখানে একজন সাবেক কোচ যিনি আছেন চান্দিকা হাতুরা সিংহে, আজকে প্রেস কনফারেন্সে তাকে জিজ্ঞেস করা হয়েছিল এই প্রশ্নটাই, তো তিনি তখন বলেছেন যে সিডনিতে অনুশীলন করতে গেলে, মানে ক্রিকেটের ওই রকম এলিট একটা জায়গায় যেখানে আপনি প্র্যাকটিসের জন্য এত ফ্যাসিলিটিস পাবেন, তিনি একটা পত্রিকাতেও গণমাধ্যমে এই কথাটাই বলেছেন যে ওই জায়গাটাতে তিনি এতটাই ফ্যাসিলিটিস আছে ক্রিকেটের যে সারাদিন আসলে অনুশীলন করতে মন চায়, সারাদিনই মন চায় যে নিজের কাজ, ব্যাটিং নিয়ে কাজ করতে। তাই ওই জায়গায় যখন আপনি প্র্যাকটিস করার জন্য আপনি নিজের মনটাকে ঠিক করবেন এবং যেহেতু সিডনিতে চান্দিকা হাতুরা সিংহে ছিলেন তাই তাকেই তিনি কন্ট্রাক্ট করেছেন, তার মাধ্যমেই তিনি সেই ব্যবস্থাটা নিশ্চিত করেছেন যাতে সেখানে একটা মাঠ তার জন্য থাকে, সেখানে উইকেটগুলো তার জন্য প্রস্তুত থাকে, নেট বোলার থাকে এবং ইনডোর ব্যবস্থাপনা থাকে, কোচ চান্দিকা হাতুরা সিংহে নিজে থাকেন। এই যে পুরো ফ্যাসিলিটিসটা তিনি নিজের জন্য ম্যানেজ করেছেন, কষ্ট করেছেন, সেই কষ্টের যে ফল সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সাদমানের কাছে একই সাথে এই প্রশ্নটাও ছিল যে তিনি কেন ওই 50 বা 70-80 রানগুলোকে সেঞ্চুরিতে কনভার্ট করতে পারছেন না। একই সাথে ওই অস্ট্রেলিয়াতে ঘটে যাওয়া একটা ঘটনা বা ওই অস্ট্রেলিয়াতে ঘটে যাওয়া তিনি আসলে কি করেছেন সেই ব্যাপারগুলো নিয়ে তিনি বেশ একটা বা দুটা গণমাধ্যমে সাক্ষাৎকারও দিয়েছেন। সেই সাক্ষাৎকারগুলোও পড়েছি, তার সঙ্গেও আলাদা করে আসলে একটু কথা হয়েছে এবং আজকে গণমাধ্যম কর্মীদের সঙ্গে যে প্রেস মিট ছিল সেখানেও আসলে তাকে জিজ্ঞেস করা হয়েছিল ওই হ্যাজলউড অস্ট্রেলিয়া ইস্যুতে। তো সেখানে আসলে একটা তথ্য আপনাদেরকে একটু জানাতে চাই যে জস হ্যাজলউড, অস্ট্রেলিয়ান বলার, ফাস্ট বলার, তাকে নিশ্চয়ই সকলেই চেনেন। হ্যাজলউডের সঙ্গেও তার একটা সেশন সেখানে হয়েছে। সেশন বলতে মানে তিনি তার সঙ্গে একটু সেখানে কথা বলেছেন, এমনকি আমি যতটুকু জানতে পেরেছি যে হ্যাজলউড তাকে সেখানে বেশ কিছু ওভার বোলিংও করেছেন। তাই আলটিমেটলি আপনি যখন এত ওয়ার্ল্ডের পিক বলার অস্ট্রেলিয়ান জস হ্যাজলউডের নাম তো আমরা জানি, সবাই আপনারা জানেন, এবং হ্যাজলউড লাল বলে কতটা ভালো করেন যে কোনো ফরম্যাটেই। তো সাদমান যখন সেখানে মানে অস্ট্রেলিয়াতে গিয়ে ট্রেনিং করেছেন, শুধু তাই নয়, হ্যাজলউডের বোলিংও তিনি ফেস করেছেন কয়েকটা ওভার, হ্যাজলউডের সঙ্গে বসে তিনি কথাও বলেছেন। এই ব্যাপারগুলো নিশ্চয়ই তাকে আসলে অনেকটাই বুস্ট আপ করেছে এবং আপনি যখন ওই কোয়ালিটি ফ্যাসিলিটিসের মধ্যে নিজেকে আসলে ওই প্র্যাকটিস সুযোগটা করে দেবেন এবং আপনি নিজের ভালো করার জন্য চেষ্টা করবেন, সেটার কিন্তু আসলে ফল যে ভালো হয় সেটার কিন্তু প্রমাণ আমরা দেখছি টেস্ট সার্কিটে, টেস্ট চ্যাম্পিয়নশিপ সার্কিটে, যেটাই বলি না কেন সেখানে যদি বাংলাদেশ দলকে ভালো করতে হয় একেবারে
যারা টেস্ট ব্যাটসম্যান বাংলাদেশের সাদমান বা মমিনুল হকের মতো, টেস্ট ব্যাটসম্যান কথাটা বলছি নিচু করার উদ্দেশ্য নয়, বরং তারা টেস্টের জন্য যে তাদের কতটা নিবেদন সেটা আসলে তুলে ধরার চেষ্টা করছি। তো তারা যখন এতটা কষ্ট করেন, চেষ্টা করেন, সেটা যখন মাঠের ক্রিকেটে একটু হলেও সাফল্য আসতে থাকে, তখন কিন্তু আসলে দিন শেষে সেই ক্রিকেটারদের একটু হলেও স্বস্তির জায়গাটা ফিরে আসে। আমরা সেটাই কিন্তু আসলে শুরুতে দেখেছি, এবং সাদমানরা নিশ্চিত করেই তারা সাফল্য পেতে থাকবেন, সাফল্য ধরে রাখবেন। আখেরে লাভটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটেরই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।